This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে ছেলে ধরা গুজবে বারাসাতে তুল কালাম ছবি দেখাবো আপনাদের। পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার এই মুহূর্তে তুমুল উত্তেজনা, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ছবি দেখাচ্ছি আপনাদের, চরম উত্তেজনা এই মুহূর্তে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর থেকেই বারাসাতের বিভিন্ন এলাকায় ছেলে ধরা গুজব ছড়াতে শুরু করে। আজ বারাসাত কামাখ্যা মন্দির এলাকায় অটোতে এক মহিলা উঠতে গেলে ছেলে ধরা সন্দেহে তাকে মারধর শুরু করেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ব্যাপক ধরপাকড় তারপরই। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, পরিস্থিতিটা অত্যন্ত জটিল, পুলিশ কিভাবে সামাল দেবে ভাবছে এবং কি অবস্থা এখন? দেখো, পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তোমাকে প্রথমে দেখানোর চেষ্টা করব এই সেই এলাকা যেখানে একটা অটোতে যখন মহিলা উঠতে যাচ্ছিলেন তখনই সেই মহিলাকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়। এখনও পুলিশ জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল, বিশেষ করে কাজীপাড়ার একটি নিখোঁজ বাচ্চার দেহ উদ্ধার হয়, তারপর থেকে দিকে দিকে ছেলে ধরা রয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এবং আজকে ঠিক ঘটনাটা কি ঘটেছিল, স্থানীয় কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছে, একটু জানার চেষ্টা করবো কী হয়েছিল বিষয়টা হলো, আমি তখন 10টা বাজে আমি আমার চেয়ারম্যান সাহেবের সাথে একটা মিটিং করছিলাম, একটা ব্যাপারে আলোচনা করছিলাম। হঠাৎ করে আমার কাছে ফোন আছে যে ঘোষপাড়ায় একটা ছেলে ধরা পাওয়া গেছে। তা আমি বললাম কিসের ছেলে ধরা? বলছে না, বাচ্চা চুরি করছে। তা এই একটা প্যানিক হতে না হতেই প্রায় 4-5 হাজার লোক বহিরাগত, মানে ওই এলাকাটা এমনি খুব ফাঁকা এলাকা, অত লোকের বসবাস নেই, সেখানে 4-5 হাজার লোকের জমায়েত হয়। হওয়ার পরে ছেলেটাকে খুব বাজেভাবে মারে। তার মধ্যেই পুলিশ আসে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের সাথে ধস্তাধস্তি করে। মানে একটা বিচ্ছিরি একটা বাজে ব্যাপার। আপনারা কি এই গুজব নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই নিচ্ছি। আমরা চেয়ারম্যানের সাথেও আলোচনা করেছি, আমরা আমাদের ওয়ার্ড ওয়াইজ আমরা মাইকিং করব, প্রশাসন নিজে মাইকিং করছে। দেখো, পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে যাতে কেউ গুজবে কান না দেয়, কিন্তু পরিস্থিতি যেটা হয়েছিল সেটা তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো। দেখো, এখনও এই এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে গেছে, পুলিশ গাড়ি রয়েছে এবং পুলিশের প্রচুর পুলিশকর্মী এলাকায় মোতায়েন রয়েছে। একটাই কারণে, মূলত যে ঘটনা ঘটেছিল, একজন মহিলা যখন অটোতে উঠতে যাচ্ছিলেন সেই সময় তার অটোতে ওঠার সময় কারো একজনের মনে হয় যে তিনি ছেলে ধরা, এবং তার পরিপ্রেক্ষিতে সেই মহিলা এবং তার সঙ্গে থাকা আর একজন সাথীকে বেধড়কভাবে মারধর করে। তারা এখন গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে রয়েছে। সেই জায়গা থেকে যখন পুলিশ তাদের রেস্কিউ করতে আসে সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। অর্থাৎ ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা গুজব। নজর রাখো দীপঙ্কর পরিস্থিতির উপর। আপাতত তোমাকে ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।